প্রতিদিনের মতোই খোলা আকাশের নিচে কলা বিক্রির উদ্দেশ্যে বসে আছেন শামসুল হক। এখান থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার সংসার। এই কলা বিক্রেতা শামসুল হক সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তারের বাবা। ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাসস্ট্যান্ডের পাশের বাজারে প্রতিদিন কলা কিনে সেগুলো বিক্রি করেন তিনি। উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের 12 গ্রামে মিলিদের বাড়ি খোঁজ করতে গিয়ে অনেকের বাড়ির অলিগলি দিয়ে গিয়ে পাওয়া যায় একটি ছোট্ট টিনের ঘর। দরজার সাইনবোর্ডে লেখা এটি সরকারি আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মিত। বছর দুয়েক আগে সেটি করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আশপাশে লাগোয়া অন্যদের ঘরের কারণে মিলিদের ঘরটিতেও ঠিকমতো পৌঁছায় না আলো বাতাসও। স্পষ্টতই বোঝা যায় কতটা অভাবের ঘেরাটোপে সাফজয়ী মিলির পরিবার। বাবার নেই কোনো জমি জমা, অভাবের মধ্যেই বেড়ে উঠেছে মিলি। অর্ধাহার অনাহারে কাটলেও ছাড়েনি শখের ফুটবলটা। সাফ জয়ের পর দেশে ফিরে বাবার সাথে হয় আবেগঘন ফোনালাপ। কষ্টের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিমানতল নামিয়ে কইছে যাবা, আমরা জিততে চাইছি, আর তোমার কষ্ট করা লাগতো না, কলা বেসন লাগতো না, আমি তোমার দেখশন করবাম। ফুটবল খেলা নিয়ে মানুষজনের নানা সমালোচনায় মিলিকে প্রথমে নিরুৎসাহিত করলেও মেয়ের আগ্রহ দেখে পরিবার পরে বাধা দেয়নি। এখন মিলির এমন সাফল্যে পুরো এলাকাবাসী উচ্ছ্বসিত। অনেক কষ্টের পরে মেয়েকে লেখাপড়া করাইছে, লেখাপড়া করার পর আল্লাহ তাআলা তাকে এখন সে বর্তমানে কলা বিক্রি করে, এইভাবেই তার সংসার চালায়। এর ফাঁক দেয়া কষ্ট করে মেয়েকে লেখাপড়া করানোর পরে দেয় এখন সে জাতীয় দলে খেলার চান্স পেয়েছে এবং খেলায় জয়লাভ করেছে। এটিতে খুবই ভালো আমাদের দেশের জন্য, আমাদের গ্রামের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্যই খুব ভালো। না, আপনার আগে ওনার বাপ আপনার কাঁচা টাচা বেচছে, এরপরে আপনার কলার ব্যবসা করে, পরে আমরা এলাকাবাসী আমাদের বাড়ির সাথে ওনার বাড়ি আপনার গেছে খেলার মধ্যে। এলাকাবাসী সবাই আপনার আশা করতেছে যে যদি খেলাটা জিতে আসে, মানে এলাকাবাসী অনেক খুশি, তার জন্য সবাই অপেক্ষা করতেছে। খেলার মাঝে সহযোগিতা করছে, এরপরে মানে হ্যাঁ খেলার মাঝে অংশগ্রহণ করছে। মানুষে এখন অনেক কথা বলে, তার দিকে প্রশংসা করে, তারে ভালোই বলে। তো সবাই মানা করতো, এখন সে মানে এও করছে, তখন তারে সবাই ভালো কয়। তখন তারে অনেক মানুষ তারা দেখতো মিলি কবে আইব এই সেই বলে। তারপরে শামসুল হকের 4 মেয়ের মধ্যে 3 জনের বিয়ে হয়ে গেছে। মিলি সবার ছোট। 2 ছেলের মধ্যে বড় ছেলে উজ্জ্বল চট্টগ্রাম থেকে ব্যবসা করে, ছোট ছেলে আবুল কালাম মালয়েশিয়া প্রবাসী। মিলি জনতে খেলাধুলা করে, তন্তে লোকজন অনেক মন্দ বলে, তারপরে ওরে আমরা খেলতে দেই নাই, অনেক নিষেধ করার পরে ও খেলতে চাইছে। তো তখনতে আমাদের অনেক কষ্ট ছিল। মিলি 3 দিন 4 দিনও না খায়া নান্দাইল চলে গেছে খেলার জন্য। প্রায় সময় হাইটাও নান্দাইল যাওয়া লাগছে। তো আমরা আশা করি নাই বা কল্পনাও করি নাই যে আজকে মিলি এই একটা পর্যায়ে দাঁড়াইব। আসলেই আমরা অনেক গর্ববোধ, দেশের জন্য যে একটা সুনাম করছে, দেশবাসী অনেক খুশি, আমরা অনেক খুশি, অনেক গর্বিত। মিলি তো সে আমার চাচাতো বোন, তাদের যে ফ্যামিলিটা এটা অনেক কষ্টের, আর অনেক কষ্ট করে সে লেখাপড়া করছে। তার ফ্যামিলিটা, তার মা তার বাবা এই কলা বিক্রি করে, এই খাসা বুনে বাজারে বিক্রি করে, তখন হাট বাজার করে আনিয়া খায়। কিন্তু তার বাবার কিছু নাই। মিলি অনেক কষ্টের পরে সে খেলাধুলা শিখছে। খেলাধুলা শেখার পরে আজকে মনে করেন যে সে
খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের, এটা আমাদের একটা গর্ব। এখন অপেক্ষায় কবে ফিরবে মিলি। মিলির স্থানীয় কোচ জানালেন, স্কুল পর্যায়ে মিলির খেলা দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে টেনে নেন, নিজের মতো করে প্রশিক্ষণ দেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পেয়েই বাজিমাত করে মিলি। আমি নান্দাইল নারী উপজেলা ফুটবল একাডেমির কর্মকর্তা এবং কি কোচ। এই টিমকে আমি 11 সন থেকে এই টিমের পিছনে আমি অনেক শ্রম দিয়েছি। যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তাদেরকে মূলত আমি হাতে করি ফুটবলে। এখান থেকে আমার 3টা মেয়ে জাতীয় পর্যায়ে, একটা মেয়ে কতদিন আগে সাব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরেছে, নাম হলো মিলি আক্তার। এখানে আছে আরও 2 জন, প্রীতি সৌরভ্যাকান্ত প্রীতি ও হালিমা আক্তার, জাতীয় টিমের প্লেয়ার। আমার আরেকটা প্লেয়ার আর্মি টিমে, সে আর্মির জাতীয় টিমের প্লেয়ার শিখা আক্তার। হ্যাঁ, আমি আশা করি যে আমার এখান থেকে আগামী 25-এ মনে হয় 3 থেকে 4টা প্লেয়ার আরও ন্যাশনাল টিমে যেতে পারবে। বিভিন্ন ক্যাটাগরিতে আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 19 এগুলোতে যেতে পারবে, আমি আশাবাদী। যদি কেয়ার করা হয় তাহলে মনে হয় আমরা এখান থেকে আমরা ভালো ভালো প্লেয়ার তৈরি করে আমরা বাংলাদেশের জন্য যেন সুনাম বয়ে আনতে পারে, সেই জন্য আমি জাতীয় পর্যায়ে খেলোয়াড় দিতে পারবো আশা রাখি। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। মিলিকে দেখে বাড়ছে অনেকের আগ্রহ। নান্দাইল উপজেলা থেকে আরও বেশ কয়েকজন নারী ফুটবলার জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। খেলছি ন্যাশনাল টিমে, সিনিয়রদের সাথে আমার একবার খেলা হয়েছে, তাছাড়া হচ্ছে 19, 20, 17 এগুলো খেলা হয়েছে। এখন মিলি আমাদের এখান থেকে খেলছে, তো আমাদের 3 জন প্রীতি, আমি, মিলি একসাথেই খেলি। তো ও আমাদের ভিতর থেকে ন্যাশনাল টিমে গেছে, সাব জিতে আসছে, অবশ্যই তার জন্য আমরা খুশি। আপুরা খেলে আসছে, খুব ভালো লাগছে। আমাদের দেশের গর্ব, আপুরা বাহিরে আমাদের নান্দাইলের গর্ব।